দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার কুমড়ো গাছটা, ছিল না সে যুদ্ধ করে বেঁচেছিল, দেখেছিলে? সব পাতা ফাতা শুকিয়ে গেছে, কিন্তু ডাল আছে এখনো। আর এই যে একটা কুমড়ো হয়েছে, দেখো পেকে গেছে পুরো। আজকে কুমড়োটাকে কাটবো। কত হবে? 1-2 কিলো তো হবেই বটে। তো আমি গাছটা লাগিয়েছি 1-2 মাস ছিল, পাতা ডাল পেয়েছি, তার সাথে একটা কুমড়ো পেয়েছি। হচ্ছে কুমড়োটা কাটবো, এখান থেকে কাটি। বাবা যা পড়ে গেল, তার কত ভারী হয়েছে গো, মাগো বাবারে, অনেক ভারী হয়েছে কুমড়োটা। দেখতে পাচ্ছ তোমরা? বাবারে 3 কেজি হবে মনে হচ্ছে, অনেক বড় হয়েছে। যখন বিয়ে করবো ভেতরটা দেখবো কেমন হয়েছে, জানি না। বৃষ্টি হচ্ছে তো ভয় লাগছে রেখে দিতে, যদি পচে যায়। গাছটা যদিও এখন আছে, গাছটা তুলে ফেলতে হবে, কারণ গাছটা দিয়ে আর কাজ হবে না। দেখেছো? ছাদ, আমার ছাদ বাগান। তো ছাদ বাগানের মধ্যে এই একটা কুমড়ো, একটা লাউ, আমার কাছে যথেষ্ট। কুমড়ো শাক খেয়েছি, এবার এই কুমড়োটা খাবো। আর আমি কীভাবে রেখেছিলাম দেখেছো? এইখানটা ছিল তো, এটা এরকম করে দিয়ে রেখেছি যাতে জল ফল না জমে। তো সত্যি অনেক সুন্দর কুমড়োটা হয়েছে। বড় জাতের কুমড়ো ছিল, জানো? যে বীজটা লাগিয়েছিলাম সেটা বড় জাতের কুমড়ো, বেশ ভালো ভারী হার্ডি হয়েছে, মানে অনেক ভারী হয়েছে। এটাও 3 কেজি ওজন হবে। আমি তোমাদের জানাবো পরে কতটা ওজন হলো, কেমন হলো, কেমন লাগলো বলবে। ছাদ বাগানের কুমড়ো। দেখো বন্ধুরা, কুমড়ো গাছটা তো তুলে দেবো, আর রাখা যাবে না, তার বদলে একটা পুঁই শাক গাছ লাগিয়েছি। এটা আমার পুঁই শাক গাছের বীজ দিয়ে লাগিয়েছিলাম গাছটা, তো হয়ে গেছে, বসিয়ে দিলাম। এই জায়গাতে একটা করে লতানো গাছ রাখতেই হবে, তবেই কিন্তু ভালো হবে। একটা না একটা খেতেই পারবো। বলো কেমন লাগছে? আর এই হচ্ছে আমার বাগানে সব কিছু খুব ভালো। দেখো বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। অবশ্য ওখানে অত নোংরা ছিল না, পাতাপতি নোংরা ছিল। তোমরা দেখে বলো তো এটা কি পেকেছে ভালো করে? সুন্দর টেস্ট হবে, কারণ এর কুমড়োটা আমি খেয়েছি, খুব টেস্টি। বড় বড় বীজ ছিল, ঠিকভাবে লাগাতে পারলে আরও বড় হতো, জানো? কিন্তু ভরসা পাচ্ছি না। কুমড়োটা টেস্টি, এবার আমি লাগিয়েছি, আমার বাড়িতে কতটা টেস্টি, কত সুন্দর হয়েছে সেটা তো না কাটা পর্যন্ত বোঝা যাবে না, তাই না? কত বড় দেখো, কত বড়। আমি খুব খুশি। অনেক ভারী, 2-2.5 কিলো হবে, একদম পুরো নিট সলিড। চলো এবার কেটে দেখাচ্ছি তোমাদের। আমি এখন বটি দিয়ে করব, ছুরি দিয়ে করতে পারবো না, আমার হাতে এত ব্যথা। এই বটিটা দিয়ে করবো, দেখি কেমন বেরোয়। দাঁড়াও। জয় গোপাল। দেখো বন্ধুরা, বটিটা আমার ছোট, তার সাথে সাথে হচ্ছে তোমার বটিটা হচ্ছে ভাঁজ করা বটি। এত শক্ত কুমড়োটা, হাড়ি আটকে যাচ্ছে, তার মানে পিওর একদম বোঝাই যাচ্ছে। কেটে তারপরে তো দেখাই যাচ্ছে, ওই জন্য আমাকে ধীরে ধীরে কাটতে হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই। কুমড়োর রেসিপিটা, এই কুমড়োটার রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, কেমন করে বানিয়ে খেতে হয়। সবাইকে বলবো আমার মতন করে বানিয়ে খাবে, গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, দেখবে কি মজা। কি ফ্যান্টাস্টিক! ও মাই গড! দেখো সাইডে যে বিট পড়েছে, তোমাদের সবাইকে বলি কুমড়ো যখন কিনবে, দেখো একটা সরু, দেখো নীল বিট পড়েছে, তার মানে এটা খুব মিষ্টি কুমড়ো হবে। এটা যদি আরও বেশি থাকে আরও ভালো। দেখেছো তোমরা বন্ধুরা? ও মাই গড! দেখো 4 ভাগ করেছে, এটা একটু বড় ভাগ, এটা থাকবে ঘরে। এটা আমি দেবো আমার ননদকে, এটা দেবো আবার সেই দিদিটা, পুতুল দিদিটা আছে না, কত সবজি দিয়ে গেল, সেই পুতুল দিদিটাকে এটা দেবো। বন্ধুরা কেমন হয়েছে বলো তো? আজকে আমার মনটা একবারে খুশিতে ভরে গেল। কে কুমড়ো নেবে, কুমড়ো খাবে, চলে এসো আমার কাছে। নিশ্চয়ই ভালো হবে রান্না করে, তারপর তোমাদেরকে আমি জানাচ্ছি, ঠিক আছে?